হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এক ক্রিকেট ভক্ত, কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। তো বিষয়টা হচ্ছে কিছুদিন ধরে শোনা যাচ্ছে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে গত কিছুদিন আগে আইপিএল নিলামে তাকে কলকাতা কিনে নেয়। কিন্তু কিছুদিন পরই বিসিসিআই কলকাতাকে একটি নোটিশ দেয় আইপিএল থেকে, তাদের টিম থেকে মোস্তাফিজুর রহমানকে বহিষ্কার করতে। কলকাতা তাদের একটি ফেসবুক পেজে জানিয়ে দেয় মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না, তাই তাকে বহিষ্কার করা হলো 2026 আইপিএল থেকে। মোস্তাফিজুর রহমানকে বহিষ্কার করার পর আমাদের বিসিবি একটি চিঠি দেয় আইসিসির কাছে। একটি প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবে না ইন্ডিয়া, তাহলে আমরা একটি টিম 15 অথবা 17 জনের স্কোয়াড কীভাবে ইন্ডিয়াতে পাঠাবো, কতগুলা প্লেয়ারের কিভাবে নিরাপত্তা দিবে। বিসিসিআই অথবা আইসিসি দুইটাই কি বলেন, ইন্ডিয়া যা বলে আইসিসি তাই মেনে নেয়, এটাই বাস্তবতা। বিসিবি একটি নোটিশ দেওয়ার পর আইসিসি জানিয়ে দেয় বাংলাদেশকে খেলতে হলে ইন্ডিয়ায় যেতে হবে, খেলার ভেন্যু পরিবর্তন করা যাবে না, এরকম একটি আমরা খবর শুনতে পাই। ফাইনালি যার এখন পর্যন্ত কি আসে তা বলা যাচ্ছে না। তার সাথেও বিসিসিআই ইন্ডিয়া ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় বাংলাদেশের খেলতে হলে ইন্ডিয়ায় আসতে হবে, খেলা ভেন্যু পরিবর্তন করা যাবে না, এটি অসম্ভব। এরকম একটি আমরা খবর পাই। ইতিমধ্যে জানা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয় নিয়ে আলোচনা করছে, শেষ পর্যন্ত কী হতে পারে। আমরা বাংলাদেশ এক সাধারণ ক্রিকেট ভক্ত, অবশ্যই বিসিবি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে অবশ্যই একটি চিন্তা করবেন। আমরা কি শ্রীলঙ্কায় যাব না ইন্ডিয়ায় গিয়ে খেলবো, তা শেষ পর্যন্ত অপেক্ষায় ক্রিকেট ভক্ত। দেখা যাক শেষ পর্যন্ত কী হতে পারে।